ও হ্যালো ক্লাস 10 এর স্টুডেন্টসরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভের এক্সাম, আর সেই সামেটিভের এক্সাম নিয়ে তোমাদের মধ্যে কিন্তু একটা চিন্তা কাজ করছে যে স্যার আমাদের ফার্স্ট সামেটিভের রেজাল্টটা ভালো হবে কিনা। দেখো, ফার্স্ট সামেটিভের রেজাল্ট ডেফিনেটলি তোমাদের ভালো হবে, কারণ কি তোমরা জানুয়ারি মাস থেকে কন্টিনিউয়াসলি খুব সুন্দরভাবে পরিশ্রম করে যাচ্ছ, তোমরা নিজেরা বারবার অঙ্কগুলোকে প্র্যাকটিস করছো, সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমাদের রেজাল্ট ভালো হবেই হবে। এবার অনেকের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আমাদের তাও ভয় লাগছে, আমরা প্র্যাকটিস করেছি কিন্তু তাও স্যার মনে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আনকমনও পড়তে পারবে। সুতরাং চিন্তা করার কিচ্ছু নেই, তোমাদের জন্য তোমাদের ম্যাথ এডুকেটর অভ্রনীল স্যার আজকের এই ভিডিওতে ওই চিন্তার সলিউশনগুলো নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ফার্স্ট সামেটিভের কি কি কোয়েশ্চেন কমন আসতে পারে। তার আগে একটা কথা আমি বলে রাখি, দেখো তোমাদের ফার্স্ট সামেটিভ, তারপর সেকেন্ড সামেটিভ, তারপর টেস্ট, তারপরে কিন্তু তোমাদের মাধ্যমিক এক্সাম। এবার অনেকেই ভাবতে পারো যে মাধ্যমিক এক্সাম যেহেতু অনেক পরে রয়েছে, আমরা ধীরে ধীরে প্রিপারেশন নিতে থাকবো, আমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে। দেখো একটা কথা বলি, প্রথম দিক থেকে কিন্তু তোমরা কনসিস্টেন্সি মেনটেন করবে, কারণ কনসিস্টেন্সি যদি তোমরা প্রথম দিক থেকে মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট মাধ্যমিকে গিয়ে ভালো হতে পারে। অনেকেই ভাবতে পারো যে, অনেকে দেখবে যে বলবে যে স্যার মাধ্যমিকের রেজাল্ট ভালো করে কি হবে, কিছুই হবে না, এটা একটা জেতার অভ্যাসের মতো। জেতার অভ্যাস তোমাদের এখন থেকেই তৈরি করতে হবে। ফার্স্ট সামেটিভ থেকে সেটা শুরু করো, করতে করতে দেখবে যে জীবনে তোমরা কখনোই যে ফিল্ডেই যাও না কেন, সবসময় পড়াশোনার ফিল্ডেই থাকতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা আর্ট ফিল্ডে যাও বা কোনো খেলাধুলার ফিল্ডে যাও, সেখানে কিন্তু দেখবে যে তোমাদের একটা ভালো রেজাল্ট হবেই হবে। ঠিক আছে, কনসিস্টেন্সি অলওয়েজ ম্যাটার করে। এই জন্যই আমি সবসময় বলি তোমাদেরকে যে প্রথম দিক থেকে প্রথম যে স্টেপ সেই স্টেপটাকে খুব ভালো করে নিতে হবে এবং কনসিস্টেন্টলি তোমাদের কিন্তু প্রিপারেশন করে যেতে হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওতে আমি চ্যাপ্টার্স গুলোকে ওর যে টপিক ওয়াইজ সেটাতে ডিভাইড করেছি। ঠিক আছে, পাটিগণিতের একটা আলাদা টপিক রয়েছে, বীজগণিতের, এইভাবে ভাগ করে রেখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আরেকটা কথা হলো যে তোমাদের এখানে আমি চেষ্টা করেছি বইয়ের যে পেজগুলোকে সেগুলোকে নিয়ে আসার, যাতে তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়। কিছু কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেমন ধরো উদাহরণের কোয়েশ্চেন, সেগুলোকে আমি টাইপ করে এনেছি যাতে তোমাদের অসুবিধা না হয় বা খুঁজে পেতে অসুবিধা না হয়, যাতে তোমরা পরীক্ষার আগে জাস্ট দেখে একবার চলে যেতে পারো। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের প্রথম সাজেশন কোন টপিকের উপর রয়েছে। তো আমাদের প্রথম সাজেশন রয়েছে বীজগণিতের উপর। ঠিক আছে, তোমরা জানো যে বীজগণিতের মধ্যে কোষে দেখি 1, তারপর করণিক কোয়েশ্চেন, তারপর অনুপাত সমানুপাত, এই তিনটে টপিক রয়েছে। এখান থেকে কি কি কমন সেটা দেখে নেওয়া যাক। প্রত্যেকটা কোয়েশ্চেনকেই আমি মার্ক করে রেখেছি। তোমরা যখন এই পিডিএফটা পাবে, সেই পিডিএফ এর মধ্যে তোমরা বুঝে যাবে যে কোনগুলো করার দরকার আছে আর কোনগুলোকে জাস্ট প্র্যাকটিসের মতো করে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের 1.2 যেটা রয়েছে কোষে দেখি, সেটার মধ্যে আমি কিন্তু দেখো লিখে রেখেছি যে 10 থেকে 21 প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্টের ক্যাটাগরিতে পড়ে। তার মধ্যে থেকেও দেখো কিছু কিছু কোয়েশ্চেন্সকে আমি দাগিয়ে দিয়েছি, সেই কোয়েশ্চেন্সগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। পিডিএফ কোথায় পাবে আমি সেটাও তোমাদেরকে বলে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। ঠিক আছে, চলো তারপর দেখে নেওয়া যাক কি রয়েছে। 1.2 এর পর চলে আসি 1.3 তে। 1.3 তে কি রয়েছে, আমরা যে মিডিল টার্মের যে কোয়েশ্চেন্স গুলো শিখবো সেই কোয়েশ্চেন্স এর উপর বেস করেই প্রশ্নের অঙ্ক কিছু থাকে। ঠিক আছে, প্রশ্নের অঙ্ক কিছু থাকে, তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো সেই জায়গাগুলোকেও দেখো আমি মার্ক করে রেখেছি। যেমন দেখো 1.3 এর মধ্যে 1 নাম্বার কোয়েশ্চেনটাকে খুব ভালো করে করতে হবে, 6 নাম্বারটাকে খুব ভালো করে করতে হবে, 8 আর 9 নাম্বার কোয়েশ্চেনটাকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, এরপর কি রয়েছে দেখে নেওয়া যাক। এরপর রয়েছে 1.4 এর মধ্যে দেখো যেখানে আমাদের শ্রীধর আচার্যের যে ফর্মুলা সেটা ইউজ করে কোয়েশ্চেন সলভ করতে হবে। তো এর মধ্যে 1 এর 3 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা প্র্যাকটিসের বাইরে রাখবে না। ঠিক আছে, প্র্যাকটিস করবে কিন্তু এই কোয়েশ্চেনটাকে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে 3 এর 2 নাম্বার কোয়েশ্চেনটা, এটাও শ্রীধর আচার্যকে মেনটেন করেই করতে লাগবে। নেক্সট হচ্ছে তোমার এখানে 7 নাম্বার 8 নাম্বারের কোয়েশ্চেনটা। ঠিক আছে, এই কয়েকটা কোয়েশ্চেন যদি করে যেতে পারো তাহলে 1.4 থেকে চিন্তা করার কিছু থাকবে না। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে কোষে দেখি 1.5, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু এমসিকিউ এর কোয়েশ্চেনও আসে, 2 মার্কসের কোয়েশ্চেনও আসে। সুতরাং এই চ্যাপ্টারটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখো এখানে 2 এর শুধু আমি 5 নাম্বার কোয়েশ্চেনটাকে দিয়েছি। এবার 5 আর 6 প্র্যাকটিক্যালি দুটোই ইম্পর্টেন্ট হয়, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা করে গেলে তোমার 6 নাম্বারটা করতে অসুবিধা হবে না, আমি সেটাকেই দাগিয়ে দিয়েছি। যেমন 5 নাম্বার কোয়েশ্চেনটা, 5 নাম্বারটা যদি তুমি করে যাও তাহলে হয়ে যাবে।
তিনের দেখো, তিনের 2 নাম্বার কোশ্চেনটাকে ভালো করে করে যাবে, 5 6 কে খুব ভালো করে করবে, দেন 8 দেখো 2 আর 4 নাম্বার কোশ্চেনটাকে ভালো করে করবে, 9 11 করে যাবে। সব থেকে ভালো হয় তোমরা প্রিপারেশন যখন নিচ্ছ প্রত্যেকটা অঙ্ককেই দেখে যাওয়া, আর সেই অঙ্কের যে উদাহরণ রয়েছে সেই উদাহরণের প্রশ্নগুলোকেও সলভ করে যাওয়া, ঠিক আছে? এটা করলে পরে তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে এবং রেজাল্টে যে একটা ভয় থাকে, যে কমন পড়ে যাওয়া অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, সেই ভয়টা থাকবে না। তো সুতরাং যাদের প্রিপারেশন নেওয়া আছে আমি বলবো যে ঠিক আছে তোমরা গোটাটাই নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের প্রিপারেশন একদম খুব কম, মানে কোনো কারণে তোমরা নিতে পারোনি, তাই না, সবার তো সেম পরিস্থিতি থাকে না, তো সেটার জন্য আমি এই ইম্পর্টেন্টগুলো নিয়ে এসেছি। আর যারা প্র্যাকটিস করে ফেলেছো তারা এই জিনিসগুলোকে একটু বেশি বেশি করে রিভাইজ করে নিও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে আমাদের কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স যেগুলো আসতে পারে, ঠিক আছে? উদাহরণের কিছু কোয়েশ্চেন্স যেগুলোকে আলাদা করে মার্কিং করা একটু প্রবলেম হতো, তো সেগুলোকে এখানে আমি টাইপ করে দিয়েছি। তোমরা পিডিএফটা যখন পাবে তখনই বুঝে যাবে যে কোথা থেকে কোয়েশ্চেন্সগুলো রয়েছে। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে হচ্ছে আমাদের যে এই যে কোষে দেখি 1 এর এমসিকিউ, এর এমসিকিউ এর মধ্যেও দেখো আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি, এই কোয়েশ্চেন্সগুলোকে ফলো করবে তাহলেই এনাফ, আর কিছু দরকার হবে না, ঠিক আছে? এখান থেকে যেমন দেখো যে 13 2 থেকে 5 অবধি কিন্তু আমি সমস্ত কোয়েশ্চেন্সগুলোকেই দিয়েছি। আমার একটা সাজেশন থাকলো, যদি তোমাদের এমসিকিউ খুব ভালো মতো প্র্যাকটিস হয়ে থাকে তো আমি বলবো গোটাটাই প্র্যাকটিস করে যাও, এতে তোমাদের যখন ফাইনাল স্টেজ হবে তখন কিন্তু মানে তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে? আর যাদের একদম কোনো কারণে হয়নি তারাই এই কোয়েশ্চেন্সগুলোকে ফলো করে যায়, আর যাদের হয়ে গেছে তারা রিভাইজ করে নিও, ঠিক আছে? এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের মধ্যে কোষে দেখি 5.3 এর মধ্যেও দেখো আমি কিন্তু মার্ক করে দিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ 1 এর 2 নাম্বার, 2 এর 2 নাম্বার 3 নাম্বার, 3 এর 1 নাম্বার দেখো, 4 এর 2 নাম্বার 3 নাম্বারকে মার্ক করেছি, 5 এর 1 নাম্বার, যেগুলোকে মার্ক করেছি সেগুলোকে কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবেই হবে, ঠিক আছে? এরপর কি রয়েছে দেখো, এরপর 5.3 এর যে প্রথম পেজটা দেখালাম তার ঠিক অপোজিট পেজটা, মানে পরের পেজটার মধ্যে দেখো মার্ক করে দিয়েছি। এখানে 10 আর 11 নম্বর যে কোয়েশ্চেনটা আর 9 এর যে কোয়েশ্চেনটা, এটাকে কিন্তু খুব ভালো করে কি করবে তোমরা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? 10 11 আর 9 এর কোয়েশ্চেনটাকে প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে হচ্ছে এমসিকিউ, এমসিকিউ এসএকিউ। 12 দেখো 4 নাম্বার 5 নাম্বারটাকে ভালো করে করবে, বি এর সত্য মিথ্যাটাকেও দেখো আমি মার্ক করে রেখেছি। 13 টোটালটাকে করে যেতে হবে, কারণ কোয়েশ্চেন এখান থেকে তোমাদের বানিয়েও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এই প্যাটার্নে প্রত্যেকটা কোয়েশ্চেনই সলভ করে যাওয়া উচিত তোমাদের। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে হচ্ছে করণী। করণীর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে 9.3। 9.3 এর মধ্যে 1 এর দেখো 1 নাম্বার কোয়েশ্চেনটাকে ভালো করে করবে, 2 এর সি নাম্বার কোয়েশ্চেনটাকে ভালো করে করবে, 4 নাম্বারের যে 4 রয়েছে মানে x³ + 1/x³ যে মান যে নির্ণয় করতে হবে, এই কোশ্চেনটাকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। 5 নাম্বার কোশ্চেনটাকে ভালো করে করবে, 6 এর দেখো 3 আর 4টাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, 7 এর বি নাম্বার আর 8 এর যে কোশ্চেনটা রয়েছে ওটাকে প্র্যাকটিসে রাখতে হবে। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে 9 নাম্বার। 9 এর যে কোশ্চেনটা এটা তোমাদের 1 মার্কস বা 2 মার্কসে আসতে পারে, সুতরাং ওইভাবেই জিনিসটাকে প্র্যাকটিস করে যাবে। 10 এর মধ্যেও দেখতে পাচ্ছ আমি দাগিয়ে দিয়েছি 2 নাম্বার আর 3 নাম্বার। সত্য মিথ্যা যেগুলো রয়েছে মোটামুটি সবগুলোই করে যাবে, কারণ কি সত্য মিথ্যা তোমাদের বানিয়েও দিতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। শুধু যে বইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো একবার প্র্যাকটিস করবে, দেন বাইরের কিছু কোয়েশ্চেন যেমন ধরো কোয়েশ্চেন ব্যাংক বা আলাদা যে বিচিত্রাগুলো থাকে, প্রশ্ন যে ব্যাংকগুলো থাকে সেগুলোকে প্র্যাকটিস করে যাবে। তারপর দেখো সি এর 3 নাম্বার কোয়েশ্চেনটা, 11 1 আর 2 আর 11 কত নাম্বার 5 নাম্বার কোয়েশ্চেনটা, ঠিক আছে? এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে এই বছর শুধু তোমাদের মানে এই যে সামেটিভ, এই সামেটিভে শুধু তোমাদের কি রয়েছে, উপপাদ্য রয়েছে। তো উপপাদ্যের মধ্যে, ঠিক আছে, উপপাদ্যের মধ্যে দেখো তোমরা কোনটা করবে, উপপাদ্য নাম্বার 32, উপপাদ্য নাম্বার 33 আর উপপাদ্য নাম্বার 34। এই 34 নাম্বার উপপাদ্য যেটা, এটা কিন্তু মাধ্যমিকে এসেছে, ঠিক আছে? 34 নম্বর উপপাদ্য যেটা সেটা মাধ্যমিকে এসেছে, দেখো আমি লিখেও রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং এটাকে কিন্তু বেশি করে প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু আসতে পারে ফার্স্ট সামেটিভে। চলো নেক্সট কি রয়েছে, পাটিগণিত। পাটিগণিতের মধ্যে দেখো কি কি রয়েছে, পাটিগণিতের মধ্যে কি আছে, পাটিগণিতের মধ্যে তোমাদের মাত্র দুটো চ্যাপ্টার আছে, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। প্র্যাকটিক্যালি সরল সুদ যদি করে দাও চক্রবৃদ্ধি সুদ করে দেওয়ার দরকার নেই, সিমিলার ভাইস ভার্সা, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদ যদি করো সরল সুদের প্রয়োজন পড়বে না। তাও আমি বলবো দুটোকেই দেখে যাও, কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। সরল সুদের কোষে দেখি 2 এর মধ্যে 2 নাম্বার 3 নাম্বার 6 7
আর 13 আর 14 নম্বর কোশ্চেনটাকে খুব ভালো করে করবে। যেগুলো মার্ক করা আছে সেগুলোকে কিন্তু তোমরা ভালো মতো প্র্যাকটিস করে যাবে, বারে বারে প্র্যাকটিস করে যাবে। এটা শুধু তোমাদের ফার্স্ট সামেটিভের ইম্পর্টেন্ট না, তোমাদের টেস্ট বা মাধ্যমিকে এই টাইপেরই কোশ্চেন কিন্তু এসে থাকে, ঠিক আছে। নেক্সট কি রয়েছে, নেক্সট সেই সিম্পল ইন্টারেস্টেরই পরের পেজ মানে পেজ 47, সেই পেজ 47 এর 16 নম্বর কোশ্চেনটা, 18 নম্বর কোশ্চেন, 19, 20 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপর 21 এর ধরো এমসিকিউ এর মধ্যে 2 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন আর 5 নম্বর কোশ্চেনকে কিন্তু প্র্যাকটিসে রাখতে লাগবে। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে তোমাদের সরল সুদেরই আরেকটা পার্ট যেখানে তোমাদের শূন্যস্থান পূরণ করি। এই কোশ্চেনটাকেও করে যাবে, সত্য মিথ্যাটাকে করে যাবে, আমি এখানে মার্ক করতে ভুলে গেছি, সত্য মিথ্যাটাকে করে যাবে। আমার কথা হচ্ছে একটাই, যে তোমাদের যে টপিকগুলো রয়েছে, ঠিক আছে, বড় কোশ্চেন তোমরা কমন পড়ে যাচ্ছ কোনো কারণের জন্য প্র্যাকটিস হয়নি বলে, ঠিক আছে, আর যে মানে এখান থেকে কোশ্চেন আসবে তোমরা করে যাচ্ছ, এটা তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, বড় কোশ্চেন তোমরা যতই কমন পড়ে যাও না কেন, এমসিকিউ এসএকিউ চেষ্টা করবে সবগুলোকে করে যাওয়ার। যদি বাই চান্স কোনো কারণে যাতে করতে না পারো, তার জন্যই কিন্তু মার্কিং গুলো করে দেওয়া আছে, যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোকে করে যাবে, এগুলোকে রিভাইজ করে যাবে, তো কমন পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমাকে যদি কেউ বলে যে স্যার আপনি টেস্ট বা মাধ্যমিকের ফাইনালের উপর বেস করে বলেন, তা আমি বলবো সমস্ত কোয়েশ্চেনই বারবার করে প্র্যাকটিস করে যাওয়াটাই বেটার হবে, ঠিক আছে। এতে কোয়েশ্চেনের একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে বৃদ্ধি পাবে। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানেও দেখো আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের কিন্তু দুটো চ্যাপ্টার রয়েছে, তাই না। এটা কিন্তু ফার্স্ট টপিকটা মানে ফার্স্ট কোষে দেখিটা। এখানে দেখো কি কি রয়েছে, 11 নম্বর কোয়েশ্চেনটাকে ভালো করে করবে, 13, 15, 17, 18, 23, 25 এই কয়েকটা কোয়েশ্চেন করে গেলেই এনাফ চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে যে 6.2, আগেরটা কি ছিল 6.1 ছিল, এরপরটা কি 6.2 মানে সমাহার বৃদ্ধি হ্রাস। সমাহার বৃদ্ধি হ্রাসের মধ্যে 7, 8, 9 কে খুব ভালো করে যাবে, দুটোই ফর্মুলা, ইজি কোয়েশ্চেন পেরে যাবে তোমরা, ঠিক আছে। আর কি আছে, 12 নম্বর কোয়েশ্চেন আর 15 নম্বর কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এরপর এমসিকিউ তে চলে আসি, এমসিকিউ এর মধ্যে 16 হচ্ছে 3 আর 4 নম্বরটাকে ভালো করে করবে। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে হচ্ছে 16 হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, সত্য মিথ্যা শূন্যস্থান টোটালটাকেই করে যাবে, এটাই আমার তোমাদের প্রতি সাজেশন রইল। যদি কোনো কারণে করতে না পারো তাও আমি বলবো যে শূন্যস্থানটাকে বাদ দেবে না। 17 হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কোয়েশ্চেনটাকে করে যাবে। নেক্সট কি রয়েছে দেখে নেওয়া যাক। তো পাটিগণিত আমাদের, আচ্ছা পাটিগণিতের মধ্যে কিছু এক্সট্রা কোয়েশ্চেন আছে যেটা করা উচিত। যেমন দেখো এই যে একটা কোয়েশ্চেন রয়েছে রমেন বাবুর, প্রয়োগ 33 সম্ভবত সরল সুদের কোয়েশ্চেন, এটা একবার তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপর কি রয়েছে দেখো, এটা চক্রবৃদ্ধি সুদের, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের প্রয়োগ 15 যেটা, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাকে তোমরা দেখে যাবে, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের কোয়েশ্চেন। প্রয়োগ 18 এটাও চক্রবৃদ্ধি সুদের কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, মিক্সড কোয়েশ্চেন অনেক সময় থাকতে পারে, তো এই 3টা কোয়েশ্চেন এক্সট্রা ভাবে তোমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে। এরপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে হচ্ছে পরিমিতি। পরিমিতির মধ্যে কোনগুলো করতে হবে তোমাদের, এই বছর পরিমিতির মধ্যে মাত্র দুটোই টপিক রয়েছে, আয়তঘন মানে ফার্স্ট সামেটিভে আয়তঘন আর কি রয়েছে, চোঙ রয়েছে, ঠিক আছে। তো সেটার উপর বেস করে তোমাদের এই কয়েকটা কোয়েশ্চেনকে করতে হবে। যেমন আয়তঘন অর্থাৎ কোষে দেখি 4 এর তোমাদের কোনটা করতে হবে, 6 নম্বর কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন, 10, 12 আর এখানে 14 নম্বর কোয়েশ্চেন, 15 আর 16কে দেখো আমি দুটো করে স্টার মেরে রেখেছি, তো এটাকে ভালো করে যাবে। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে হচ্ছে সেই মানে কোষে দেখিরই অর্থাৎ আয়তঘন যে চ্যাপ্টারটা সেটারই আমাদেরকে করতে হবে হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেন, 20 নাম্বার, 21 নাম্বার আর 22 নাম্বারও দেখো স্টার মেরে রেখেছি, এগুলোকে বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট, সেই আয়তঘন চ্যাপ্টারেরই 24-এর তোমার এ নাম্বারের 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারকে ভালো করে করতে হবে, শূন্যস্থান একটাও বাদ দেওয়া যাবে না এখান থেকে। আর 25-এর 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কোয়েশ্চেনটাকে করবে। আর আয়তঘনর যে কতগুলো মাত্রা থাকে, কতগুলো তল থাকে, কতগুলো ধার থাকে, কতগুলো শীর্ষবিন্দু থাকে, এই টাইপের যে জিনিসগুলো পরিমিতির ক্ষেত্রে এগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে চোঙ অর্থাৎ কোষে দেখি 8, কোষে দেখি 8-এর মধ্যে 5, 6, 7, 9 এই কোয়েশ্চেনগুলো করলে হয়ে যাবে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে চোঙেরই থেকে তোমাদের 10 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেন, 15 নম্বর কোয়েশ্চেন আর 18 নম্বর কোয়েশ্চেন করলেই এনাফ, আর কিছু দরকার নেই, ঠিক আছে। এমসিকিউ দেখে নি চোঙের,
চোঙের এমসিকিউ এর মধ্যে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারটাকে খুব ভালো করে করবে। সত্য মিথ্যা শূন্যস্থান আমি তো বারবার বলছি বাদ দিতে না, করে যাবে তোমরা, ঠিক আছে। আর 20 যেটা রয়েছে চোঙের 2 থেকে 5 অবধি প্রত্যেকটা কোশ্চেনই করতে হবে। তুমি দেখতেই পাচ্ছ এখানে স্টার মার্কস রয়েছে, তো স্টার মার্কস গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। নেক্সট কি রয়েছে দেখে নেওয়া যাক। নেক্সট আচ্ছা, আমাদের এখানে কমন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, এবার তোমাদের মধ্যে অনেকেরই সমস্যা হতে পারে যে টপিকগুলো শেষ করা নিয়ে, যে কোনো টপিক হয়তো স্যার আমাদের কাছে করা নেই, কোনো টপিক কিভাবে শেষ করবো বুঝতে পারছি না, কারণ কি পরীক্ষা সামনেই চলে এসেছে। তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, তাই না? তো সেই কনফিউশনকে দূর করার জন্য তোমরা যদি চাও যে স্যার আমরা তো হার্ড ওয়ার্ক করছি, আমাদের রেজাল্ট তাও ভালো হচ্ছে না, আমাদের একটু স্মার্ট ওয়ার্কের প্রয়োজন, আমরা কি করে ভালো রেজাল্ট করবো, একটা অর্ডারে পড়াশোনা করলে কি আমাদের ভালো রেজাল্ট হবে? তো সেই সব কিছু সলিউশন নিয়ে আমরা নিয়ে এসেছি দেখো আলফা ব্যাচ, ঠিক আছে, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু ধরে ধরে করানো হয়, প্লাস তোমাদের ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে, রেগুলার টেস্ট নেওয়া হয়, টপিক শেষ হয়ে গেলেই টেস্ট নেওয়া হয়। তারপর কি রয়েছে ডাউট সলভিং, যেটা আমার পার্সোনালি ফেভারিট। তুমি যদি কখনো আলফা ব্যাচের যদি ধরে নাও তোমার কোনো বন্ধু যদি আলফা ব্যাচে পড়ে থাকে, তাকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারো যে অবধনিল স্যার কি করে ক্লাস নিচ্ছে। সে হয়তো তোমাকে বলবে যে অবধনিল স্যার প্রত্যেকটা কোয়েশ্চেনই বারবার করে বুঝিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আলফা ব্যাচের বলতে পারো যে একটা অ্যাপ্রোচ, যে প্রত্যেকটা স্টুডেন্টকেই সমানভাবে কেয়ার করা, ঠিক আছে। তো ডাউট সলভিং আমার এখানে সব থেকে ফেভারিট, ঠিক আছে। তো তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা হার্ড ওয়ার্ক করছি তাও আমাদের রেজাল্ট কোনো কারণে ভালো হচ্ছে না, আমাদের একটু স্যার একটা দিশার দরকার, একটা পথের দরকার যাতে আমরা ভালো রেজাল্টটা করতে পারি, তাহলে তোমরা আলফা ব্যাচকে জয়েন করতে পারো। তোমাদের যদি মনে হয় তোমরা এই যে ফোন নাম্বার দেখো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এই ফোন নাম্বারে ফোন করে তোমরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারো, তোমাদের যেগুলো প্রবলেমস রয়েছে সেই প্রবলেমসগুলো তোমরা শেয়ার করতে পারো। কত টাকায় তোমরা ব্যাচটাকে পেয়ে যাচ্ছ? তোমরা ব্যাচটাকে পেয়ে যাচ্ছ 2199 এ, ঠিক আছে। একবারই পে করতে হবে, বারবার পের কিন্তু কোনো ব্যাপার নেই। এবার যারা ধরো আমাদের কাছে অফলাইনে পড়তে চাও জলপাইগুড়িতে, তারা কিন্তু আমাদের এই নাম্বারে ফোন করে অথবা আমাদের এই অ্যাড্রেসে এসে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। যেভাবে আমরা তোমাদেরকে ইউটিউবে আলফা ব্যাচে ধরে ধরে পড়াই, সেভাবেই কিন্তু আমরা আলফা ব্যাচ যেটা অফলাইন রয়েছে সেখানেও কিন্তু আমাদের অ্যাপ্রোচ সেমই থাকে, যে স্টুডেন্টদেরকে হেল্প করা। তো তোমরা যদি চাও, যারা জলপাইগুড়ি থেকে দেখছো যে স্যার আমাদের একটু এক্সট্রা হেল্পের দরকার আছে, একটু আপনাদের গাইডেন্সের দরকার আছে, তাহলে তারা কিন্তু আমাদের অফলাইন যে আলফা ব্যাচ সেটাতে কিন্তু জয়েন করতে পারো। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে আর অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাথে দেখা করতে চলে আসো, ঠিক আছে। আর যারা ভাবছো যে পিডিএফটা স্যার কোথায় পাবো, বা আপনাদের ক্লাসের কোনো আপডেটস আমরা কি করে পাবো, ঠিক আছে, অনেকেই দেখবে যে বেল আইকন প্রেস করে রাখে সাবস্ক্রাইব করে, কিন্তু অনেক সময় কোনো আপডেটস পায় না, যখন ক্লাস হয় তখন নোটিফিকেশন চলে আসে। তো সেইটাগুলো করার আগে বা ধরো আপডেট জানার আগে, যে স্যার আজকে ক্লাস হচ্ছে, আমরা দুদিন আগে জানবো, তাহলে আমাদের বেটার হয় আমরা রিভাইজ করে আসবো, আমরাও হচ্ছে মানে আপনার সাথে সাথে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবো, বা ভৌত বিজ্ঞান প্র্যাকটিস করবো, বা জীবন বিজ্ঞান প্র্যাকটিস করবো। তো সেই আপডেটসগুলো পেতে তোমাদেরকে আমাদের লেটস ইমপ্রুভ ক্লাস 10 এর টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেটাতে জয়েন হতে হবে, ঠিক আছে। এখানে কিউআর কোড দেওয়া থাকলো, তোমরা ভিডিওটাকে পজ করে কিউআর কোড স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। তোমাদের যে পিডিএফটা যেটা রয়েছে, যেটার মধ্যে আমি তোমাদেরকে সমস্ত কমন প্রোভাইড করলাম, সেটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দেবো। আর বাই চান্স কোনো কারণে যদি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা না হয়ে থাকে, তোমরা এটা কোথায় পেয়ে যাবে? তোমরা আমাদের অ্যাপে যেটা আছে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেটাতে পেয়ে যাবে। ওটা একদম ফ্রি অফ কস্ট তোমাদের জন্য থাকবে, ঘাবড়ানোর কিছু নেই। শুধু নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবে, রেজিস্টার করে তোমরা পিডিএফটা অ্যাভেলেবেল পাবে। হয় তোমরা টেলিগ্রাম গ্রুপে পাবে, নয় তোমরা অ্যাপে পাবে, ঠিক আছে। তো চিন্তা করার কিছু নেই। আর বিভিন্ন যে ক্লাসের যে আপডেটস বা বিভিন্ন, এই যে ধরে নাও আমি আজকে চোং করাচ্ছি ক্লাসে, ঠিক আছে, ইউটিউবে ক্লাসে চোং করাচ্ছি, তো সেটার যে পিডিএফগুলো সেগুলো সব তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। কেডি স্যার, ইপসিতা ম্যাম, তারপর আমাদের অঙ্কিতা ম্যাম, সাধ্যা ম্যাম, সায়ন স্যার, সবাই কিন্তু এই গ্রুপে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি কোনো হেল্প লাগে তাহলে কিন্তু তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আর যারা কিউআর কোড স্ক্যান করে করতে পারছো না, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করেও দেওয়া থাকবে, ঠিক আছে। আর যারা নিউ দেখছো, যারা চাও যে আমাদের পরিবারের পার্ট হতে,
বিভিন্ন টাইপের ক্লাসের আপডেট ঠিক সময় মতো পেতে তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, যাতে সঠিক সময় তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসতে পারে। ঠিক আছে, আর এই ভিডিওটাকে লাইক করো। কমেন্টে যদি তোমাদের মনে হয় যে স্যার আমাদের কিছু ডাউট আছে, তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করবো সেগুলোকে সলভ করে দেওয়া। ঠিক আছে, আর যারা নিউ দেখছো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পার্ট হয়ে হতো। ঠিক আছে, তোমাদের জন্যই আমাদের পরিবারটা ধীরে ধীরে আরো বড় হচ্ছে, আর আমরা আরো বড় হতে থাকবো। ঠিক আছে, তো তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, ভালো মতো পড়াশোনা করো। আমার বিশ্বাস আছে সাজেশন থেকে তোমাদের ভালোই কমন চলে আসবে এবং তোমরা একটা ভালো রেজাল্ট করবে, কারণ তোমরা হার্ড ওয়ার্ক করেছো। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।